Welcome to the Learning Lantern, your ultimate destination for animated learning with fun. Let's light up your learning journey. স্বাগতম বন্ধুরা, দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট রূপকথায় আপনাদের স্বাগত। এটি একটি ফরাসি রূপকথা যার কোনো নির্দিষ্ট লেখক নেই। চলুন শুরু করি এই মনোহর গল্পটি। গল্পের নাম দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট, একটি ফরাসি রূপকথা, প্রথম অধ্যায়, ইউনিট 1। এক সময় এক ধনী ব্যবসায়ী তার 3 সুন্দরী কন্যাকে নিয়ে এক বিশাল প্রাসাদে বাস করতেন। সবার ছোট মেয়েটির নাম ছিল বেল। সে ছিল হৃদয়ে পবিত্র এবং অসাধারণ রূপবতী, কিন্তু তার 2 দিদি ছিল স্বার্থপর এবং নিষ্ঠুর। কিন্তু হঠাৎ ভাগ্য বদলে গেল। এক ভয়ঙ্কর সমুদ্র ঝড়ে ব্যবসায়ী সব কিছু হারালেন। তারপর তারা এক গ্রামে ছোট্ট একটি খামার বাড়িতে থাকতে শুরু করলেন। সেখানে তাদের কঠোর পরিশ্রম করে দিন কাটাতে হতো। বছর কয়েক পর ব্যবসায়ী শুনলেন তার একটি জাহাজ ফিরে এসেছে। তাই তিনি শহরে গেলেন দেখতে যে কোনো মূল্যবান জিনিস রক্ষা পেয়েছে কিনা। যাওয়ার আগে মেয়েদের জিজ্ঞাসা করলেন, ফেরার সময় তোমাদের জন্য কিছু আনবো? বড় 2 মেয়ে গয়না আর দামি পোশাক চাইল, কিন্তু বেল বলল, বাবা, শুধু একটি অনুরোধ, আমার জন্য এমন একটি গোলাপ নিয়ে আসবেন যা এখানে জন্মায় না। বাবা কথা দিলেন এবং শহরে রওনা হলেন। শহরে গিয়ে দেখলেন সব মালামাল দেনা শোধে বিক্রি হয়ে গেছে। তার হাতে আর কিছুই রইল না। ফেরার পথে তিনি এক অজানা জঙ্গলে পথ হারিয়ে ফেললেন। হঠাৎ এক রাজকীয় প্রাসাদে এসে পৌঁছলেন, যেখানে সুন্দর খাবার দাবার ছিল তার জন্য প্রস্তুত। তিনি খেয়ে আশ্রয় নিলেন এবং রাতে সেখানেই ঘুমালেন। পরদিন সকালে তিনি দেখতে পেলেন এক গোলাপ বাগান। বেলের অনুরোধ মনে পড়ে গেল এবং তিনি একটি দারুণ গোলাপ তুললেন। তখনই এক ভয়ঙ্কর বেস্ট সামনে এসে হাজির। বলল, গত রাতে আমি তোমাকে আহার ও আশ্রয় দিয়েছিলাম, আর তুমি এখন আমার প্রিয়তম বস্তু চুরি করছো। এর শাস্তি মৃত্যুদণ্ড। ব্যবসায়ী অনুরোধ করলেন, বললেন, এটা আমার মেয়ের জন্য ছিল। বেস্ট কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তুমি গোলাপ নিয়ে যেতে পারো, তবে শর্ত হলো তুমি বা তোমার মেয়ে আমার এই প্রাসাদে থাকতে হবে। তিনি এই শর্ত মেনে নিলেন। বেস্ট তাকে গয়না ও পোশাক দিলেন এবং বললেন বেল স্বেচ্ছায় আসতে হবে। বাড়ি ফিরে তিনি বেলকে কিছু বলতে চাইলেন না, কিন্তু সে জেনে গেল এবং নিজেই রাজি হয়ে গেল প্রাসাদে যেতে। প্রাসাদে বেস্ট তাকে খুব সম্মান দিয়ে গ্রহণ করল এবং বলল, তুমি এই প্রাসাদের রাজমাতা, আমি তোমার সেবক। দ্বিতীয় অধ্যায়, ইউনিট 2। বেস্ট তাকে রাজকীয় পোশাক ও খাবার দিল এবং তার সঙ্গে দীর্ঘ সময় গল্প করত। প্রতি রাতে সে বিয়ের প্রস্তাব দিত আর বেল প্রত্যাখ্যান করত। প্রতিদিন বেল স্বপ্নে এক সুদর্শন রাজপুত্রকে দেখত, যে বলতো, তুমি বেস্টকে বিয়ে করছো না কেন? সে উত্তর দিত, আমি তাকে কেবল বন্ধু হিসেবে ভালোবাসি। সে বুঝতে পারছিল না বেস্ট আর সেই রাজপুত্র একই। সে মনে করেছিল বেস্ট হয়তো রাজপুত্রকে কোথাও বন্দি করে রেখেছে। সে প্রাসাদে খুঁজে বেড়ালো, অনেক জাদুকরি ঘর দেখল, কিন্তু রাজপুত্রকে খুঁজে পেল না। কয়েক মাস ধরে সে ঐশ্বর্য ও বিলাসে কাটালো। অদৃশ্য সেবকরা তাকে সারাক্ষণ সেবা করত। শেষ পর্যন্ত সে বাড়ি যেতে চাইল। বেস্ট বলল, 1 সপ্তাহ পরে অবশ্যই ফিরে এসো। সে রাজি হলো এবং একটি জাদু আয়না ও আংটি নিয়ে গেল। ঘরে ফিরে তার দিদিরা তাকে ঈর্ষা করতে লাগলো। তারা চাইল সে যেন প্রতিজ্ঞা ভেঙে দেয়। তারা পেঁয়াজ কেটে চোখে লাগিয়ে কান্নার ভান করল। বেল দিদিদের মিথ্যা ভালোবাসায় ভুলে গেল এবং একদিন বেশি থেকে গেল। পরে সে অপরাধ বোধে ভুগতে লাগলো। আয়নাতে সে দেখল বেস্ট প্রায় মৃত অবস্থায় সেই গোলাপ বাগানে পড়ে আছে। সে তৎক্ষণাৎ আংটি ঘুরিয়ে প্রাসাদে ফিরে এলো। সে বেস্টের উপর কেঁদে ফেলল এবং বলল, আমি তোমাকে ভালোবাসি।
তার চোখের জল বেস্টকে ছুতেই বেস্ট এক সুন্দর রাজপুত্রে পরিণত হলো। রাজপুত্র জানালো একসময় এক পরী তাকে অভিশপ্ত করেছিল কারণ সে তাকে বৃষ্টিতে আশ্রয় দেয়নি। সেই অভিশাপ কেবল সত্যিকারের ভালোবাসাই ভাঙতে পারে। বেল আর রাজপুত্রের বিয়ে হলো আর তারা সুখে শান্তিতে চিরকাল বসবাস করল। গল্পের সারাংশ: এক সময়ের ধনী ব্যবসায়ী ও তার 3 কন্যা সব হারিয়ে ছোট খামার বাড়িতে বাস করতে বাধ্য হয়। ব্যবসায়ী ছোট মেয়ে বেলের জন্য একটি গোলাপ তুলে বেস্টের রোষে পড়ে। বেস্ট তাকে ছেড়ে দেয় শর্তে বেল প্রাসাদে থাকবে। যদিও বেস্ট সদয়, বেল তার প্রস্তাবে রাজি হয় না। বাড়ি গিয়ে সে ফিরে আসতে দেরি করে। পরে দেখে বেস্ট কষ্টে পড়ে আছে। তার ভালোবাসার অশ্রু বেস্টকে রাজপুত্রে রূপান্তরিত করে। তারপর তারা বিয়ে করে সুখে থাকে। চেহারা সবকিছু নয়, আসল মূল্য লুকিয়ে থাকে অন্তরে। দয়া, উদারতা ও অন্তরীণ সৌন্দর্যই সর্বাধিক মূল্যবান।